আচ্ছা, আজকে তাহলে আমরা করব হচ্ছে অ্যাপ্লিকেশন অফ গসেস ল। আগের দিন গসেস ল স্টার্ট করেছিলাম, তো আজকে তার অ্যাপ্লিকেশন গুলো করব। ঠিক আছে, সবার আগে চলো বিফোর গোয়িং টু গসেস ল একটা ছোট্ট কোশ্চেন আমরা করি, একটা ছোট্ট প্রবলেম করি, তারপর আমরা আরো অ্যাপ্লিকেশন গুলো দেখব। আচ্ছা, দ্য ইলেকট্রিক ফিল্ড the electric field E in xy plane is given by E vector equals to 2ax x cap plus by y cap। ঠিক আছে, what will be the charge density responsible for the field? What will be the charge density responsible for the field? এই ফিল্ডটাকে কোন চার্জ ডেন্সিটি তৈরি করছে? আরে ঠিক আছে, তো এটা ধরো কোশ্চেন দিয়েছে, তাহলে এখানটায় আমাকে কি দেওয়া রয়েছে? ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া রয়েছে। চলো করা যাক সলিউশন। এখানটায় আমার ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া রয়েছে E ইকুয়ালস টু কত দেওয়া রয়েছে? 2ax x ক্যাপ প্লাস by y ক্যাপ। এটাকে আমরা কি লিখতে পারি? আচ্ছা, x ক্যাপ আর y ক্যাপ জিনিসটা কি অ্যাকচুয়ালি? x ক্যাপটা হচ্ছে i ক্যাপ, রাইট? x অক্ষ বরাবর আর y অক্ষ বরাবর। অবভিয়াসলি, তাহলে y ক্যাপ আর j ক্যাপ যদি আমি লিখি কোনো ভুল হবে না। y ক্যাপ আর j ক্যাপ ধরে নিতে পারি সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে এবার বাই গসেস ল, ডিফারেন্সিয়াল ফর্ম, অবভিয়াসলি ডিফারেন্সিয়াল ফর্মটাই বেশি ইউজ হবে। ডিফারেন্সিয়াল ফর্মটা আমরা বেশি ইউজ করবো। এবার কি আমরা জানি? ডাইভারজেন্স অফ E ইকুয়ালস টু রো বাই এপসাইলন জিরো, রাইট? তাহলে এখান থেকে চার্জ ডেন্সিটি, হুইচ ইমপ্লাইজ চার্জ ডেন্সিটি কি হচ্ছে? চার্জ ডেন্সিটি রো ইকুয়ালস টু এপসাইলন জিরো ডাইভারজেন্স অফ E। E এর ডাইভারজেন্স করলে তুমি কি পাবে বলো? দ্যাট ইজ ইকুয়ালস টু এপসাইলন জিরো ডেল এক্স অফ ডাইভারজেন্স অফ E যখন করছো তুমি এখানে কি পাবে? 2ax প্লাস ডেল y অফ ডাইভারজেন্সের তো এটাই ফর্মুলা by প্লাস ডেল z অফ z এর সাথে কিছু আছে? নেই, তাহলে এটা হবে ডেল z অফ 0। ক্যালকুলেট করো কি পাচ্ছ দেখো, which is equals to epsilon 0। প্রথমটা থেকে আমার 2a বেরোবে, তারপরেরটা থেকে আমার b বেরোবে 2a plus b। দিস ইজ দ্য চার্জ রেসপন্সিবল ফর দ্য ফিল্ড, চার্জ ডেন্সিটি রেসপন্সিবল ফর দ্য ফিল্ড রো। এইরকম ছোট ছোট প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, হয়েছে সবার? এরকম দিতে পারে, কিন্তু তোমাকে একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দেবে, বলবে চার্জ ডেন্সিটি বার করো। আচ্ছা, এরপর অ্যাপ্লিকেশন করার আগে আমরা কিছু কিছু ফর্মুলা আমরা মনে একটুখানি লিখে রাখবো, কিছু কিছু ফর্মুলা রিমেম্বার বলে। কিছু ফর্মুলা তোমাদের মুখস্থ রাখা দরকার।
কি কি? নাম্বার 1, আচ্ছা যদি আমার কোনো ধরো একটা স্ফিয়ার রয়েছে অফ রেডিয়াস r, সে ক্যাপিটাল আর নিলাম। আহা, কারেন্ট চলে গেল। হ্যাঁ হ্যালো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের এই তাহলে আমরা যেটা করছিলাম, চলো সেই জায়গাটায় ফিরে যাই। তোমাদের কটা জিনিস মনে রাখবে, একটা স্ফিয়ার যদি থাকে তার রেডিয়াস যদি r হয়, তার ক্ষেত্রে তার সারফেস এরিয়া কি হবে? হ্যাঁ, কি হয়েছে? কিছু হয়েছে? কানেকশন? হ্যালো? না স্যার, কি হবে, হচ্ছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা সারফেস এরিয়া কত হবে? এটা সারফেস এরিয়া হচ্ছে 4πr²। আর ভলিউম কত হবে? 4/3πr³। এই দুটো ফর্মুলা মাথায় রাখবে। আর যদি সিলিন্ডার হয়, এই দুটো জিনিস আমরা খুবই ইউজ করব। সিলিন্ডার অফ রেডিয়াস r and length l, এক্ষেত্রে আমার সারফেস এরিয়া কত হবে? সারফেস এরিয়া হচ্ছে 2πrl একটা হবে। এটা হচ্ছে কার জন্য? এটা হচ্ছে আমার কার্ভ সারফেসের জন্য, আর ওপরের যে সিলিন্ডারের যে ফ্ল্যাট সারফেস হয় তার কত হবে? πr² ফর ফ্ল্যাট সারফেস, πr² ফর ফ্ল্যাট সারফেস। ঠিক আছে? আর ভলিউম কত হবে? πr²l। ঠিক আছে? তো এই দুটো ফর্মুলা স্ফিয়ারের ক্ষেত্রে আর সিলিন্ডারের ক্ষেত্রে তোমরা একটুখানি মনে রাখবে। আচ্ছা, এবার তাহলে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনগুলোতে, মেন অ্যাপ্লিকেশনগুলোতে আমরা করতে যাচ্ছি। ফার্স্ট আমরা করব একটা সলিড চার্জ, স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য। আচ্ছা, কোশ্চেন না, এটা আমি পয়েন্ট হিসাবেই লিখি। ইলেকট্রিক ফিল্ড due to an uniformly charged solid sphere, uniformly charged
solid sphere of radius r and charge density rho. ঠিক আছে, তো এটা আমাকে দিয়ে দিয়েছে একটা ইলেকট্রিক ফিল্ড একটা ইউনিফর্মলি চার্জ সলিড স্ফিয়ারের জন্য, যার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর আর চার্জ ডেনসিটি রো। এটার জন্য আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে নাম্বার 1, কেস 1, at a point outside the sphere, at a point outside the sphere। ঠিক আছে, তো চলো করা যাক। এক্ষেত্রে আমরা করব কি, আমি আগে একটা স্ফিয়ার আঁকি, ছোটখাটো স্ফিয়ার আঁকলাম। এটা হচ্ছে স্ফিয়ারের সেন্টার, এটা হচ্ছে তার রেডিয়াসটা, রেডিয়াস হচ্ছে আর। এই সেন্টার থেকে আমার সে অ্যাবাউট পি ডিস্টেন্স দূরত্বে এইখানটায় আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি, পয়েন্ট পি। এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি। তাহলে আমি কি করব, অবভিয়াসলি আমি এখানটা একটা গসিয়ান সারফেস আঁকবো এইটাকে ধরে, এটাকে ধরে আমি একটা গসিয়ান সারফেস আঁকবো। এটা হচ্ছে স্ফেরিক্যাল গসিয়ান সারফেস। আগের দিন যখন আমরা করেছিলাম এই একটা পয়েন্ট চার্জের জন্য করেছিলাম, তখন আমরা সেম নিয়ম করেছিলাম, মনে করে দেখো। এইটার ডিস্টেন্সটা কত, এইটার ডিস্টেন্স হচ্ছে আর ডিস্টেন্স। এই গসিয়ান সারফেসের মধ্যে আমি কি করব, একটা ছোট্ট এরিয়া ধরছি ডিএস। পয়েন্ট পিটাকে ঘিরে রয়েছে একটা ছোট্ট এরিয়া ডিএস। ডিএস এর যে ভেক্টরটা আছে এন ক্যাপ, সেটা আমার কোন বরাবর আছে, সেটা আমার ই ইলেকট্রিক ফিল্ড বরাবর রয়েছে। ঠিক আছে, তাহলে এখানটায় অবভিয়াসলি আমি কি কি লিখছি, যে আর আমি এখানে আরেকটা জিনিস ধরছি, যে এই যে চার্জ স্ফিয়ারটা রয়েছে এটার চার্জ হচ্ছে কিউ, এই যে চার্জ স্ফিয়ারটা রয়েছে তার চার্জ হচ্ছে কিউ। তাহলে আমি এখানে দিচ্ছি লেট কিউ বি দ্য চার্জ, দ্য টোটাল চার্জ অফ দ্য স্ফিয়ার। যদি কিউ টোটাল চার্জ হয় তাহলে কিউ এর, তাহলে কিউ কত হবে বলতো, কিউ ইকুয়ালস টু রো, আমরা জানি রো ইন্টু 4/3 পাই আর কিউব। হবে কি হবে না বলো? কিউ যদি টোটাল চার্জ হয়, আর আমার এখানটায় কি দেওয়া রয়েছে, আমার এখানটায় চার্জ ডেনসিটি রো দেওয়া রয়েছে। এবার স্ফিয়ারের ক্ষেত্রে যদি স্ফিয়ারের রেডিয়াস ক্যাপিটাল আর হয়, তাহলে অবভিয়াসলি তার ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে আমার টোটাল চার্জ কত হচ্ছে এই স্ফিয়ারটার মধ্যে, কিউ পরিমাণ চার্জ, সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু রো বাই 3 পাই আর কিউব, রো ইন্টু 4/3 পাই আর কিউব, সরি। তাহলে এইটা আমার রোটা বেরোচ্ছে। তাহলে এবার উই কনসিডার a Gaussian surface, a spherical Gaussian surface of radius small r, enclosing point, আচ্ছা enclose বললে তো হবে না, passing through point p, পাসিং থ্রু বা পাসিং না বলে বলবো টাচিং পয়েন্ট পি করে দাও, টাচিং পয়েন্ট পি। ঠিক আছে, এটা আমরা না বললেও চলবে, ছবিতে এঁকে দেখিয়ে দেবে পার্টিকুলারলি। ঠিক আছে, বাকি সেই জিনিসটাই রয়েছে, ডিএস বিএস অ্যান এলিমেন্টাল এরিয়া, এরম করে ছোটখাটো করে লিখে দেবে। তাহলে ফ্লাক্স ডিএসবি an elemental area enclosing point P। তাহলে ফ্লাক্স থ্রু ডিএস, ইলেকট্রিক ফ্লাক্স কত হবে থ্রু ডিএস, আমরা আগের দিন পড়েছিলাম।
শুধু ds এর মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স কত হবে is e ডট ds, শুধু ds এর মধ্যে দিয়ে ফ্লাক্স হবে e ডট ds। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য হোল গসিয়ান সারফেস, থ্রু দ্য হোল গসিয়ান সারফেস কত হবে, সম্পূর্ণ গসিয়ান সারফেসটার মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স কত হবে, ক্লোজ ইন্টিগ্রাল ওভার s e ডট ds, e ডট ds। और এটাকে আমি কিভাবে লিখতে পারি, ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রাল ওভার s e ডট n ds, e ডট n ক্যাপ ds। এবার বাই গসেস ল আমরা কি জানি, বাই গসেস ল এই যে ক্লোজ ইন্টিগ্রাল ওভার s e ডট n ds, এই জিনিসটা কি হবে, এই জিনিসটা হবে আমার টোটাল চার্জ বাই দ্য এনক্লোজ বাই দ্য সারফেস বাই এপসাইলন জিরো, টোটাল চার্জ enclosed by the surface by the surface, total charge enclosed by the surface by epsilon 0। So what is the total charge enclosed by the surface, that is q, capital Q, q by epsilon 0 আমি নিয়ে নেব, q by epsilon 0। এবার আমরা একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, আমার এখানটায় ইলেকট্রিক ফিল্ডটা যেহেতু আমার প্রত্যেক পয়েন্টে সেম রয়েছে, এটাকে আমরা e ডট nds কে আমরা কি লিখতে পারি, which implies ক্লোজ ইন্টিগ্রাল ওভার s e ডট nds কে আমরা কি লিখতে পারি, eds cos কত হবে বলো, কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি, কারণ e এর ডাইরেকশন এখানে আমি লিখে দিয়েছি, দেখো ds এর ডাইরেকশন আর e এর ডাইরেকশন, সরি n ক্যাপ এর ডাইরেকশন আর e এর ডাইরেকশন সেম পারপেন্ডিকুলার প্যারালাল রয়েছে, মানে cos θ ইকুয়ালস টু 0, তাহলে cos 0 ডিগ্রি দ্যাট ইজ 1। এছাড়া কি আছে, e যেটা আছে সেটা আমার সেম থ্রু আউট দ্য ইন্টিগ্রাল, তাহলে ক্লোজ ইন্টিগ্রাল ওভার e ডট ds বাই q এপসাইলন 0। এবার আমাকে বলো ক্লোজ ইন্টিগ্রাল ds টা কি দেবে, ক্লোজ ইন্টিগ্রাল ds টা আমাকে কি দেবে সেটা বলো, ওভার s, s হচ্ছে আমার এই গসিয়ান সারফেসটা, গসিয়ান সারফেসটা হচ্ছে s, গসিয়ান সারফেসটা হচ্ছে s। তাহলে বলো ক্লোজ ইন্টিগ্রাল ds আমাকে কি দেবে বলো, 4 পাই আর, ছোট হাতের আর না বড় হাতের আর, ছোট হাতে, একদম গসিয়ান সারফেসের সারফেস এরিয়া দ্যাট ইজ 4 পাই r স্কয়ার বাই q বাই এপসাইলন 0, q by epsilon 0। which is, তাহলে এখান থেকে আমার e টা কত বের হচ্ছে দেখো, e equals to 1 by 4 pi epsilon 0, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 by 4 pi epsilon 0 q by r square, q by r square। তাহলে এইটা যেটা রয়েছে এইটা আমার কিরকম ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে, কিরকম ইলেকট্রিক ফিল্ড, এটা অনেকটা সেম অ্যাজ দ্য টোটাল চার্জ q concentrated at the center, the electric field is same as that of a point charge capital Q placed at the center, placed at the center। ও সেন্টারে থাকা একটা পয়েন্ট চার্জের জন্য যেরকম আমার ইলেকট্রিক ফিল্ড হবে, এই একটা সলিড স্ফিয়ারের জন্য বাইরের পয়েন্টেও ইলেকট্রিক ফিল্ডটা সেম হচ্ছে।
ঠিক আছে, তো কেস ওয়ানটা আমরা বার করলাম। আর ইন টার্মস অফ রো কি হবে, ইন টার্মস অফ রোটাও বার করে নাও, কারণ আমার এখানটায় কোশ্চেনে রোটা দেওয়া রয়েছে। অ্যাজ কিউ ইকুয়ালস টু কি ছিল, রো ইন্টু ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউ। যদি আমি এটাকে বসিয়ে দিই দাস, ইলেকট্রিক ফিল্ডটা কি হয়ে যাচ্ছে দেখো, ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়ালস টু 1/4πε0, এখানটায় আমার রো 4/3 পাই আর কিউব বাই নিচে আমার কি থাকছে আর স্কোয়ার। কি কি কাটছে, 4 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, হুইচ ইমপ্লাইজ ই ইকুয়ালস টু ইন টার্মস অফ রো, ই ইকুয়ালস টু আমার এখানটায় কি থাকছে, নিচে একটা 3 আসবে, ওপরে রো ক্যাপিটাল আর কিউব, রো ক্যাপিটাল আর কিউব, রো ক্যাপিটাল আর কিউব বাই নিচে আমার কি থাকছে 3ε0 আর স্কোয়ার বাই 3ε0 আর স্কোয়ার। তো এটা হচ্ছে আমার আউটসাইড পয়েন্টের জন্য, আউটসাইড কোনো পয়েন্টের জন্য আমার ইলেকট্রিক ফিল্ড ইন টার্মস অফ চার্জ ডেন্সিটি রো। তো দুটো ফর্মুলাই মনে রাখবে, তার মধ্যে এই ফর্মুলাটা মনে রাখা ইজি আছে। এখানে রো এর জায়গায় তুমি এটা, কিউ এর জায়গায় তুমি এইটা বসিয়ে দাও, তাহলে তুমি এই পয়েন্টটা পেয়ে যাবে, রো ই ইকুয়ালস টু রো আর কিউব বাই 3ε0 আর স্কোয়ার। ঠিক আছে, কেস 2, at a point on the surface of the sphere, on the surface of the solid sphere, ঠিক আছে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমরা জাস্ট ইলেকট্রিক ফিল্ড এট এ ডিস্টেন্স আর আমরা জানি, ইলেকট্রিক ফিল্ড at a distance r from the center of solid sphere সলিড চার্জ স্ফিয়ার করো, শুধু সলিড স্ফিয়ার বলে তো হবে না, সলিড চার্জ স্ফিয়ার। কি হবে সেটা কি ছিল, একটু আগে আমরা বার করলাম, E equals to 1/4πε0 q by r square, q by r square। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর আমরা করব কি, এখান থেকে at the surface of the sphere কি হবে, সারফেস অফ দ্য স্ফিয়ার, স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর হয়ে যাবে, কারণ ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। তো এট দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল হয়ে যাবে, আর হয়ে যাবে, দেয়ারফর ই ইকুয়ালস টু কি হচ্ছে, ই ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডটা। ঠিক আছে, ইন টার্মস অফ রো কি হবে, অলসো ই ইকুয়ালস টু 1/4πε0, কিউ এর জায়গায় তুমি রো এর ফর্মুলাটা বসিয়ে দাও, কি ছিল, রো 4/3 পাই আর কিউব বাই আর স্কোয়ার, which implies e equals to 4 পাই কেটে যাচ্ছে, তাহলে আমার এখানটায় কি থাকছে, উপরে থাকছে রো, একটা আর থাকবে, রো আর বাই রো ক্যাপিটাল আর বাই
3 epsilon 0, rho capital R by 3 epsilon 0, এটা হচ্ছে on the surface of the sphere। আর কাটলো, পাই কাটলো, 3টা নিচে আসবে, আর একটা কেটে গেল, উপরে একটা আর থাকবে, রো আর বাই 3 epsilon 0। ঠিক আছে, খেয়াল রাখবে। নেক্সট পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট, কেস 3, at a point inside the sphere, at a point inside the solid sphere, এইটা কিন্তু আমার ইম্পর্টেন্ট কেস, এটা আমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কেস। চলো তাহলে কি হবে, তাহলে আমি আগে সলিড স্ফিয়ারটা আঁকি, এটা হচ্ছে আমার সলিড স্ফিয়ারটা, এটা হচ্ছে আমার সেন্টার ও, এটা হচ্ছে আমার আর ডিস্টেন্স, এটা হচ্ছে আমার আর ডিস্টেন্স। আমি এই সলিড স্ফিয়ার থেকে এক কাজ, আরটা পরে আঁকছি, আমি এই সলিড স্ফিয়ার থেকে পি ডিস্টেন্স দূরত্বে, পিটাকে আমি এইখানটায় ধরলাম, হুইচ ইজ অ্যাট ডিস্টেন্স ক্যাপিটাল আর স্মল আর, এই পি ডিস্টেন্স দূরত্বে আমি বার করতে চাইছি কি বলে, এই পি ডিস্টেন্স দূরত্বে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি। তাহলে আমি এখানটায় কি করব, আমি যে গসিয়ান সারফেসটা ধরবো সেটা এরম ধরবো, একটু ছোট করে দিই, এটা হয়ে যাচ্ছে আমার গসিয়ান সারফেস। আর আমি ধরে নিচ্ছি, দেখো এবার টোটালটা যেটা আছে, টোটালটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, আর টোটালটার মধ্যে চার্জ আছে কিউ। আমি এবার গসিয়ান সারফেসটার বাইরে তাহলে কিছু পরিমাণ চার্জ থেকে যাবে, এই জায়গাটা খেয়াল করো, গসিয়ান সারফেসের বাইরেও কিছু পরিমাণ চার্জ থেকে থাকবে, তাহলে আমার গসিয়ান সারফেসটা একটু কম পরিমাণ চার্জ রয়েছে, তাহলে গসিয়ান সারফেস এনক্লোজিং, আমি ধরে নিচ্ছি এনক্লোজিং চার্জ কিউ প্রাইম, এইটা আলাদা হবে, কিউর থেকে আলাদা হবে, কারণ খেয়াল করে দেখো এই যে অ্যাকচুয়ালটা পুরোটার চার্জ হচ্ছে কিউ, গসিয়ান সারফেসটা আমার ভেতরে রয়েছে, মানে এই গায়ে গায়ে এইখানেও কিছু পরিমাণ চার্জ থেকে যাবে, তাহলে অবভিয়াসলি গসিয়ান সারফেসটা যে পরিমাণ চার্জ এনক্লোজ করছে সেটা আমার কিউ এর থেকে কম হবে, তাহলে সেটাকে আমি ধরে নিচ্ছি কিউ প্রাইম। এবার কিউ প্রাইমের সাথে কিউ এর সংখ্যা কত, যেহেতু প্রথম কথা বলা রয়েছে যে চার্জটা আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, as the charge is uniformly distributed, তার ফলে আমি কি লিখতে পারি, দাস আমি এখানটায় লিখতে পারি রো ইকুয়ালস টু কনস্ট্যান্ট throughout the sphere, তাহলে the charge contained within the Gaussian surface, thus the charge contained within the Gaussian surface কি হবে, কত পরিমাণ চার্জ হবে, কিউ প্রাইম ইকুয়ালস টু রো ইনটু, বলো কি হবে এখানটা, বলো দেখি, কি হলো, কোনো জবাব নেই কেন, সবাই কি ঘুমিয়ে পড়লে? 4/3 by small r cube। ভেরি গুড, 4/3 বাই স্মল আর কিউব। এবার রোটা কত,
কিউ বাই 4/3 বাই ক্যাপিটাল আর কিউ। তাহলে কিউ আর কিউ প্রাইমের মধ্যে সম্পর্ক কি? দাস কিউ প্রাইম ইকুয়ালস টু, এখানটায় লিখে নিই কিউ বাই 4/3 বাই আর কিউ, উপরে 4/3 বাই স্মল আর কিউ। 4/3 বাই উপর নিচে কেটে যাবে, তাহলে কিউ প্রাইম আমি কি পাচ্ছি, এখানেই লিখি ইকুয়ালস টু কিউ স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব। ঠিক আছে, এটা আমি কিউ প্রাইম পেলাম enclosed by the Gaussian surface. Thus by Gauss's law the flux through the Gaussian surface কত হবে ফ্লাক্সটা, ক্লোজ ইন্টিগ্রাল ওভার এস, এসটা হচ্ছে গসিয়ান সারফেস, ই ডট এনডিএস ইকুয়ালস টু কিউ প্রাইম, এক্ষেত্রে হবে কিউ প্রাইম বাই এপসাইলন 0 which is equals to, হ্যাঁ এটা আমার হয়ে যাবে ইডিএস, কারণ ডিএস এর ডাইরেকশন আর এর ডাইরেকশন 90 ডিগ্রি। এখানটায় আমি কিউ বসিয়ে দাও, কিউ স্মল আর কিউ বাই এপসাইলন 0 ক্যাপিটাল আর কিউ। এবার একই নিয়ম, ইটা বাইরে চলে যাবে, ই ডট ডিএস কি দেবে, ডিএস এর ইন্টিগ্রেশন আমায় কি দেবে 4 পাই আর স্কয়ার ইকুয়ালস টু কিউ আর কিউব বাই এপসাইলন 0 আর। और এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, which implies E equals to, this is the formula, E equals to 1/4 pi epsilon 0, 1/4 pi epsilon 0, এখানটা আমার কি থাকছে q r by capital R কিউ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি thus inside the electric field, sorry, thus inside the solid sphere, thus inside the charged solid sphere, the charged solid sphere, E is proportional to R, মানে যত আমার R বাড়বে, সেন্টার থেকে দূরত্ব বাড়বে, তত আমার ইলেকট্রিক ফিল্ডটা বাড়ছে, E is proportional to R। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। আর ইন টার্মস অফ রো কি হবে চলো দেখা যাক। অলসো কিউ ইকুয়ালস টু কত ছিল আমরা জানি, রো ইন্টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউ, বসিয়ে দাও, therefore E equals to 1/4 pi epsilon 0, এখানটায় আমাদের হচ্ছে রো ইন্টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউ ইন্টু এখানটায় উপরে হবে স্মল আর কিউ ক্যাপিটাল আর কিউ ইন্টু স্মল আর কিউ বাই নিচে হবে ক্যাপিটাল আর কিউ, ক্যাপিটাল আর কিউ, ক্যাপিটাল আর কিউ কেটে গেল, তাহলে আমার এখানটায় কি থাকছে, which implies E equals to 4 পাই কেটে যাবে, 3 epsilon 0 থাকছে, উপরে রো আর কিউব থাকছে, equals to রো স্মল আর কিউব বাই 3 epsilon 0। এটা হচ্ছে ইনসাইড দ্য সারফেস ইন টার্মস অফ রো। এই ফর্মুলাগুলোকে কিন্তু মুখস্থ রাখতে হবে, পরে পরীক্ষায় যদি অঙ্ক দেয় তাহলে অঙ্ক এই ফর্মুলাগুলো ইউজ করে
করতে হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ইন টার্মস অফ রো ইনসাইড দ্য স্ফিয়ার। এই ফর্মুলা এগুলো সব মাথায় রাখবে। আচ্ছা, এখানটা একটা কিউব, সরি, দেখলে এখানে কিউব হবে না, কিউব তো হবে না, ঠিকই আছে কিউব আর নিচে এইটা আর এখানে আর স্কোয়ার কেটে গেছে, ঠিকই আছে এইটা। ওকে, আর একটা কেস, আচ্ছা এটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে দিই কিরকম হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এই বরাবর আমি ইলেকট্রিক ফিল্ড নেব আর এই বরাবর আমি আর ডিস্টেন্স নেব। এখানটায় আমি একটা কাজ করতে পারি, আমি সারফেসটা আঁকতে পারি। এখানটায় আমি সারফেসটা আঁকতে পারি, এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট 0। তো খেয়াল করে দেখো কিরকম গ্রাফটা হচ্ছে। এই পয়েন্টটা হচ্ছে আমার আর পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমার আর। তাহলে আপ টিল আর আমার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেট লাইনে বাড়ছে এই অবধি, এই পয়েন্ট অবধি আমার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেট লাইনে বাড়ছে। আর এই পয়েন্ট থেকে কি হচ্ছে, আমার ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে ডাউন হচ্ছে। এখানে ই প্রপোর্শনাল টু আর, আর এখানটায় ই প্রপোর্শনাল টু 1/r²। ঠিক আছে, এটা হচ্ছে আমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। বুঝতে পারলে কিনা বলো? Yes, sir. এটা সলিড স্ফিয়ারের ক্ষেত্রে একটু উপর দিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সলিড স্ফিয়ারের ক্ষেত্রে। আর নেক্সট পয়েন্ট, কেস 4, in case of a hollow sphere, at a point inside a hollow charge sphere, a hollow charge sphere, একটা হলো চার্জ স্ফিয়ারের ভেতরে কিরকম হবে, এটাও একটা ইম্পর্টেন্ট কেস। এখানে আমি কি বলতে চাইছি, যে আমার এই যে স্ফিয়ারটা ছিল, এই স্ফিয়ারটা ভেতর থেকে ফাঁপা, এই আর রেডিয়াসের স্ফিয়ারটা ভেতর থেকে ফাঁপা। তাহলে যদি আমি এখানটা একটা গসীয় তল ধরি, ধরো তার আগে পি পয়েন্টটা আমি বার করতে চাইছি, এই পি পয়েন্টে বার করতে চাইছি পয়েন্ট পি। এই পি পয়েন্টটা হচ্ছে আমার আর ডিস্টেন্সে আছে, এই পয়েন্টে আমি বার করতে চাইছি কত হবে আমার ইলেকট্রিক ফিল্ড। এটা হচ্ছে আমার গসিয়ান সারফেস। গসিয়ান সারফেস এস। আচ্ছা, এবার দেখো অ্যাজ, এখানটা আমাকে দুটো পয়েন্ট লিখতে হবে, যে যেহেতু ভেতর এই চার্জটা আমার হলো, এই অ্যাজ দ্য স্ফিয়ার ইজ হলো, মানে ভেতরটা ফাঁপা, হেন্স তার ফলে কি হবে, টোটাল চার্জটা কোথায় আছে, সারফেসে আছে। হেন্স দ্য টোটাল চার্জ Q
the total charge q কোথায় আছে সারফেসে আছে resides on the surface on the surface মানে টোটাল চার্জটাই গায়ে রয়েছে তাহলে যদি সারফেসে আমার টোটাল চার্জটা থাকে তাহলে আমার ভেতরে তাহলে the charge enclosed by the Gaussian surface কি হবে thus the charge enclosed বলো কি হবে 0 একদম Gaussian surface is 0 তাহলে by Gauss's law thus by Gauss's law closed integral over E closed integral over S E dot nds equals to q enclosed by epsilon 0 equals to 0 এখান থেকে আমি কি পাচ্ছি which implies E equals to 0 which implies E equals to 0 important point electric field inside a hollow sphere is 0 electric field inside a hollow sphere charged sphere is 0 ঠিক আছে এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিরকম হবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিরকম হবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে ভেতরটা শূন্য থাকবে পয়েন্ট আর অবধি পয়েন্ট আর থেকে আমার এটা E proportional to r square হবে E proportional to 1 by r square তার আগে অবধি আর এই পয়েন্টটা আমার ম্যাক্সিমাম হবে এখানটা বরঞ্চ আমি স্ট্রেট লাইন করে দিই না এরমই থাকুক চলো ঠিক আছে ভেতরটা আমার ইলেকট্রিক ফিল্ড 0 আছে কোন পয়েন্টটা কি একবার বলে দিই এই পয়েন্টটা হচ্ছে আমার 0 আর এই পয়েন্টটা হচ্ছে আমার r এই বরাবর আমার রয়েছে r ভেক্টর আর এই বরাবর রয়েছে আমার ইলেকট্রিক ফিল্ড E ভেক্টর ঠিক আছে এটা অবভিয়াসলি r মানে সেন্টার থেকে ডিসটেন্সটা ঠিক আছে আর এই ভেতরের রিজনটা E equals to 0 আশা করছি বুঝতে পেরেছো এই অবধি তাহলে আমার কি হলো সলিড স্ফিয়ারের চারটে কেস হলো সলিড স্ফিয়ার আর হলো স্ফিয়ারটা এখানে সলিড স্ফিয়ারেরই একটা কেস ধরা হচ্ছে যেখানটায় যখন আমরা মানে এইচএস এ করেছিলাম এইচএস এ আই থিংক হলো স্ফিয়ার আর সলিড স্ফিয়ার দুটো আলাদা কেস ধরা হয়েছিল নেক্সট কেস লাইন চার্জ
কেস এরপরে নেক্সট কেস না, নেক্সট টপিক বলতে পারো। নেক্সট টপিক হবে লাইন চার্জ। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ লাইন। Line charge of infinite extent ইনফাইনাইট এক্সটেন্টের একটা লাইন চার্জ রয়েছে, এটার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বার করব। হ্যাভিং লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা। ল্যামডা হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি। ঠিক আছে, চলো এটা ছবিটা এঁকে নেওয়া যাক আগে। লাইন চার্জ বলেছে যখন, তাহলে অবভিয়াসলি এরকম একটা লাইন আঁকবো। আমি ধরে নিচ্ছি প্লাস চার্জ, পজিটিভ চার্জ রয়েছে এই লাইনের মধ্যে। ইনফাইনাইট এক্সটেন্ট, তাই ওপর নিচ কিছু আঁকেনি। এখানটায় আমার যে গসিয়ান সারফেস ধরবো, যাতে ইলেকট্রিক ফিল্ডটা আমার সবসময় সব পয়েন্টে সেম হয়, আমাকে এখানটায় কিরকম গসিয়ান সারফেস ধরতে হবে একবার বলো। আমাকে এখানে কিরকম গসিয়ান সারফেস ধরতে হবে একটুখানি আন্দাজ করে বলো তো, যাতে আমার প্রত্যেক পয়েন্ট সিলিন্ড্রিক্যাল, একদম ভেরি গুড, সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস আমরা ধরবো। তো সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস চলো আঁকা যাক। মোটামুটি এরকম শেপ হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার গসিয়ান সারফেসটা। একটু বাজে ছবি হলো, কিন্তু মোটামুটি এইভাবে আঁকবে। এটা হচ্ছে আমার গসিয়ান সারফেস। দেখি একটু এখানটা ঠিক করা যায়, মুছে গেল পুরোটা। ঠিক আছে, এটার আমরা লেন্থ ধরছি এল, এইটার আমরা লেন্থ এক কাজ করি ধরে নিচ্ছি এল, আর এটার আচ্ছা এই লেন্থটা লেফট হ্যান্ড সাইডে ধরি, লেন্থ এল আর রেডিয়াস হচ্ছে আর। লেন্থ আমরা ধরে নিচ্ছি এল। আচ্ছা, আমরা ধরো পি পয়েন্টে আমরা এখানটায় আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি, এই সেন্টার থেকে পয়েন্ট পি এইখানটায় আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি। তাহলে এখানটায় আমি অবভিয়াসলি সেম কেস একটা ডিএস ছোট্ট এলিমেন্ট ধরবো, এই বরাবর আমার ইলেকট্রিক ফিল্ড আছে, আর ডিএস এর যে ভেক্টরটা সেটার ডাইরেকশনও এইদিকে আছে এন ক্যাপ। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড আর ডিএস এর যে ভেক্টরটা রয়েছে তার দুজনের ডাইরেকশন আমি সেম দিকে রাখবো। এটা একটু ঠিকঠাক করে আঁকি। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে ডিএস, এটা হচ্ছে আমার এন ক্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে এন ক্যাপ, এটা হচ্ছে আমার ডিএস সেগমেন্ট। এটা আমার কত দূরে রয়েছে সেন্টার থেকে, আমার দূরত্বটা কত, এই দূরত্বটাকে আমি ধরে নিচ্ছি পি পয়েন্টের আর ফ্রম দ্য সেন্টার, ডিস্টেন্সটা হচ্ছে আর। তাহলে আমি এখানটায় কি করছি, একটা গসিয়ান কনসিডার করছি, এই গসিয়ান সারফেস here we consider here, ছবিটা এঁকেছো কি, ছবিটা পারলে এঁকে যাদের যারা আঁকছো এঁকে নাও। here to find the electric field, একটু ভালো করে লিখতে হবে, electric field to find the electric field
at a point P at a distance r, at a point P at a distance r, from the line charge we consider a cylindrical Gaussian surface. Cylindrical Gaussian surface of radius r and length L and length L. Cylindrical Gaussian surface of radius r and length L. আচ্ছা এখানটা আমাকে আরেকটা পার্ট দেখানো দরকার। আমি এই কার্ভ সারফেসেও একটা ডিএস পার্ট ধরতে পারি। এই কার্ভ সারফেস যেখানে আছে সেখানেও আমি চাইলে একটা ডিএস পার্ট ধরতে পারি। এই ডিএস পার্ট বরাবর আমার যদি তুমি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন দেখো, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কিন্তু এই বরাবর রয়েছে, কিন্তু এই এন ক্যাপের ডাইরেকশন কোন দিকে রয়েছে? পারপেন্ডিকুলার রয়েছে এই ডিএস বরাবর, কার্ভ সারফেস, সরি ফ্ল্যাট সারফেস, নট কার্ভ সারফেস, ফ্ল্যাট সারফেস বরাবর এন ক্যাপ। এটা আমার একটা ছোট্ট অংশ আছে ডিএস, দুটো ডিএস আছে, একটা ডিএস এইটা আর একটা ডিএস এইটা, ঠিক আছে? তো এরকম আমি দুটো ধরতে পারি। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সবসময় পারপেন্ডিকুলার, সরি এই তারের থেকে বাইরের দিকে বেরোচ্ছে, রেডিয়ালি আউটওয়ার্ড, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? অবভিয়াসলি এখানে আমরা কি বলতে পারি? বাই গসেস ল, বাই গসেস ল ফ্লাক্স থ্রু দ্য গসিয়ান সারফেস কত হবে? গসিয়ান সারফেস সেটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল ওভার এস, এসটা হচ্ছে পুরো সারফেসটাকে নিয়ে, ই ডট এনডিএস, ই ডট এনডিএস ইকুয়ালস টু কিউ এনক্লোজড, কিউ এনক্লোজড বাই এপসাইলন জিরো। আচ্ছা দ্য চার্জ এনক্লোজড কত? The charge enclosed by the Gaussian surface by the Gaussian surface কত হবে? কত পরিমাণ হবে চার্জ? is q equals to lambda into L, হবে কি হবে না বলো? charge enclosed by the Gaussian surface equals to q equals to lambda by L. ওহো একটা কথা মিস হয়ে গেছে আমার এখানটায়, ফার্স্ট পয়েন্ট হবে at a point outside the line charge, at a point outside the line charge। এই কথাটা একটু মিস হয়ে গেছে, এটাও একটুখানি অ্যাড করে দিও। এটা আমার দুটো কেস হবে, at a point outside, at a point inside, সারফেসটা কিছু হবে না। তো আউটসাইড দ্য লাইন চার্জ আমরা সবার আগে বার করছি। তাহলে এবার দেখো এই যে আমার চার্জটা রয়েছে, এই লাইন চার্জের লাইন চার্জ ডেনসিটি হচ্ছে ল্যামডা, লাইন চার্জ লিনিয়ার চার্জ ডেনসিটি হচ্ছে ল্যামডা, মানে চার্জ পার ইউনিট লেন্থ হচ্ছে ল্যামডা। গসিয়ান সারফেসটার কত লম্বা? এল পরিমাণ লম্বা। তাহলে আমার এই গসিয়ান সারফেসের ভেতরে কত পরিমাণ চার্জ আছে? চার্জ ডেনসিটি ইনটু লেন্থ, দ্যাট ইজ ল্যামডা ইনটু এল। হবে কি হবে না? বুঝতে পারলে কিনা বলো এই জায়গাটা? হ্যাঁ স্যার। তাহলে এবার আমার এখানটায় কি হচ্ছে দেখো, দাস, আচ্ছা এখানে কটা সারফেস আছে? গসিয়ান সারফেসের মধ্যে কটা সারফেস আছে সিলিন্ডারে? খেয়াল করে দেখো, একটা কার্ভ সারফেস আছে আর দুটো ফ্ল্যাট সারফেস আছে, একটা কার্ভ সারফেস আছে, দুটো ফ্ল্যাট সারফেস আছে। তাহলে আমার গসিয়ান সারফেসটাকে আমি এভাবে লিখবো, 2 ইন্টু ক্লোজ ইন্টিগ্রাল ওভার দ্য ফ্ল্যাট সারফেস। এখানটায় কি হবে? ই ডট এনডিএস প্লাস ক্লোজ ইন্টিগ্রাল ওভার কার্ভ সারফেস
কার্ভ সারফেস এখানটায় আমার শুধু ই ডট এনডিএস হবে, ই ডট এনডিএস ইকুয়ালস টু ল্যামডা এল বাই এপসাইলন জিরো, কিউ এনক্লোজড এর জায়গায় আমি ল্যামডা এল বসিয়ে দিলাম, ল্যামডা এল বাই এপসাইলন জিরো। এখানটায় তুমি কারণ লিখে রাখতে পারো অ্যাজ দেয়ার আর টু, as there are two flat surfaces and one curved surface on the Gaussian cylinder. On the Gaussian cylinder. ঠিক আছে, দুখানা ফ্ল্যাট সারফেস আছে, এই একটা ফ্ল্যাট সারফেস ওপরের দিকে, একটা ফ্ল্যাট সারফেস নিচের দিকে, আর এই যে গোলটা সেটা হচ্ছে কার্ভ সারফেসটা। তাহলে এবার আমাকে বলো ফ্ল্যাট সারফেসের সাথে ইলেকট্রিক ফিল্ডটা কত অ্যাঙ্গেল করে আছে আর কার্ভ সারফেসের সাথে ইলেকট্রিক ফিল্ডটা কত অ্যাঙ্গেল করে আছে, এদিকে বলো। ফ্ল্যাট সারফেসের সঙ্গে 90 ডিগ্রি আর কার্ভ সারফেসের সঙ্গে 0 ডিগ্রি। একদম, ফ্ল্যাটের সাথে 90, কার্ভের সাথে 0, তাহলে সেখানে বসিয়ে দাও কসের ভ্যালু মতো করে। তাহলে which implies close into ক্লোজ ইন্টিগ্রাল, এখানে কি আছে ফ্ল্যাট, ক্লোজ ইন্টিগ্রাল ফ্ল্যাট, এখানে আমার কি হয়ে যাবে ইডিএস cos 90 ডিগ্রি। cos 90 কত হয়? 0। একদম, তাহলে প্রথম দুটো পার্ট আউট হয়ে গেল। কার্ভড, আরে কি লিখলাম, সরি, ক্লোজ ইন্টিগ্রাল ওভার দ্য কার্ভ সারফেস এটা আমার কি হয়ে যাবে ই ডট ইডিএস cos 0 ডিগ্রি, জিরোর জন্য 1 ইকুয়ালস টু ল্যামডা এল বাই এপসাইলন 0। এই পার্টটা তো আমার 0 হয়ে যাচ্ছে, তাহলে আমার কি হচ্ছে দেখো, এখানটায় ফার্স্ট পার্টটা তো 0 হয়ে যাচ্ছে, সেকেন্ড পার্টটা আমাকে কি দিচ্ছে বলতো, ই ইন্টু 2 পাই আর এল, দেবে কি দেবে না, আচ্ছা আরটা এল, 2 পাই আর এল, যেটা হচ্ছে কার্ভ সারফেসের ফর্মুলা 2 পাই আর এল, তাই তো? এবার দেখে নি, তাই লিখেছিলাম তো প্রথম দিকে, হ্যাঁ 2 পাই আর এল, দেখো কার্ভ সারফেসের ফর্মুলা। টু পাই আর এল, সেটা ইকুয়ালস টু কত হয়ে যাবে, ল্যামডা এল বাই এপসাইলন 0, which implies ই কত বেরোচ্ছে, which implies ই ইকুয়ালস টু এল এল কেটে যাচ্ছে, আমার এখানে থাকছে ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 আর, 2 পাই এপসাইলন 0 আর, দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ লাইন চার্জ, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ লাইন চার্জ। Electric field due to a line charge of infinite extent. হলো, এরপর আমি করব কি, এইটা তো বেরিয়ে গেল, এরপর আমাকে করতে হবে ফর আ পয়েন্ট ইনসাইড দ্য লাইন চার্জ, কেস 2, ফর এ পয়েন্ট ইনসাইড দ্য লাইন চার্জ, বা অ্যাট এ পয়েন্ট, ফর না লিখে অ্যাট এ পয়েন্ট ইনসাইড দ্য লাইন চার্জ। যদি ইনসাইড দ্য লাইন চার্জ দেয়, সেক্ষেত্রে চলো ছবিটা আরেকবার আঁকতে হবে। এবার আমি করব কি, ইলেকট্রিক লাইনটাকে আরো বড় আঁকবো, এইটা হচ্ছে মোটামুটি সেন্টার, সেন্টারের একটা অ্যাক্সিস আঁকলাম, আর এখানটায় আমি আমার গসীয় তলটা আঁকবো, গসিয়ান সারফেসটা।
আহা, ঠিক আছে, এইটা হচ্ছে আমার গসিয়ান সারফেসটা। গসিয়ান সারফেসটা সেই একই ছবি। ধরো পয়েন্ট পি আমি এখানটায় আঁকছি সেন্টার থেকে। এই পয়েন্টটা হচ্ছে আমার পি, এই পি পয়েন্টে আমাকে বার করতে হবে ডিএস, এই বরাবর এন ক্যাপ, ঠিক আছে। সেম জিনিস এইখানটায় আমি, আচ্ছা এইখানটায় লাইন চার্জটার আমি রেডিয়াস ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, লাইন চার্জ যেটা আছে তার রেডিয়াস ধরছি ক্যাপিটাল আর, আর এই রেডিয়াসটা আমি ধরে নিচ্ছি স্মল আর, ঠিক আছে। পি থেকে সেন্টারের দূরত্ব হচ্ছে স্মল আর, লেন্থটা সেম রয়েছে, এল পরিমাণ লেন্থই রয়েছে, লেন্থটা আমার সেম রয়েছে, এল পরিমাণ লেন্থ, ঠিক আছে। তাহলে এবার আমরা এটার জন্য বার করি। এটা হচ্ছে গসিয়ান সারফেস। চলো, তাহলে এক্ষেত্রে আমরা কি করছি, আমরা এখানটায় দ্য চার্জ এনক্লোজড কত হবে, কনসিডারিং rho to be the volume charge density এখানে আমাকে একটুখানি ভলিউম চার্জ ডেন্সিটির কনসেপ্ট আনতে হবে। রোটাকে আমি ধরে নিচ্ছি ভলিউম চার্জ ডেন্সিটি, তাহলে সেই হিসাবে আমাকে বলো দ্য চার্জ এনক্লোজড, দ্য চার্জ enclosed by the Gaussian surface কত হবে। চার্জ enclosed by the Gaussian surface কত হবে, কিউ ধরো প্রাইম নাম দিলাম, কিউ প্রাইম ইকুয়ালস টু কত হবে বলো। খেয়াল করে দেখো, রো এখানটায় আমি ধরেছি ভলিউম চার্জ ডেন্সিটি রো, তাহলে আমি অবভিয়াসলি এখানটায় রো নেব। আর গসিয়ান সারফেস তো সিলিন্ডার, সিলিন্ডারের ভলিউম কত আছে, সিলিন্ডারটার লেন্থ এল, রেডিয়াস স্মল আর, ভলিউম বলো কত হবে। 4 pi RL, পাই আর স্কোয়ার এল, ভলিউম অফ আ সিলিন্ডার। এই দেখো, সিলিন্ডার রেডিয়াস আর লেন্থ এল, ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এল, ঠিক আছে। তো এইগুলো মুখস্থ রাখবে। তাহলে পাই আর স্কোয়ার এল। এবার হোয়াট উইল বি রো, আচ্ছা ইফ কিউ ইজ দ্য টোটাল চার্জ in the line charge of length L, যদি লাইন চার্জ লেন্থ এল, লাইন চার্জের লেন্থ এল হয়, ইন দ্য লাইন চার্জ অফ লেন্থ এল, লেন্থ এল এর লাইন চার্জে যদি কিউ টোটাল চার্জ হয়, তাহলে কিউ এর সাথে কি সম্পর্ক হবে, তাহলে কিউ ইকুয়ালস টু রো ইন্টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউ, সরি সিলিন্ডার তো কি লিখছি আমি, পাই ক্যাপিটাল আর কিউ স্কোয়ার এল হবে, পাই ক্যাপিটাল আর স্কোয়ার এল, যেখানটা ক্যাপিটাল আরটা কি, অবভিয়াসলি রেডিয়াস অফ দ্য লাইন চার্জ, where capital R is the radius of the line charge। এই দেখো লাইন চার্জটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, R is the radius of the line charge, radius of the line charge considering it to be a cylinder, considering it to be a cylinder। এটাকে আমরা যদি সিলিন্ডার কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে আমার আর হচ্ছে তার রেডিয়াসটা, তাহলে এখানে তুমি কিউ এর মানটা যদি বসিয়ে দাও বা রো এর মানটা যদি বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে, বা এখান থেকে তাহলে লিখতে পারি হুইচ ইমপ্লাইজ রো ইকুয়ালস টু
rho equals to capital Q by 4 pi না, that pi r square L, pi r capital R square L, rho equals to Q by pi r square L। এই ফর্মুলাটা তোমাকে এখানটায় বসাতে হবে। দাস কিউ প্রাইম যেটা হচ্ছে চার্জ এনক্লোজ বাই দ্য গসিয়ান সারফেস, এটা কি হয়ে যাচ্ছে, রো এর জায়গায় আমি এই ফর্মুলাটা বসিয়ে দিই, কিউ বাই পাই ক্যাপিটাল আর স্কোয়ার এল ইন্টু পাই স্মল আর স্কোয়ার এল। পাই আর এল কেটে যাবে বোথ সাইডে, তাহলে আমার কিউ ইকুয়ালস টু, which implies কিউ প্রাইম ইকুয়ালস টু কিউ আর বাই কিউ আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার, কিউ আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার, এটা আমার বেরোচ্ছে। আমি আরেকটা জিনিস করতে পারি, কিউ এর মানটা কি, কিউ এর মানটা হচ্ছে ল্যামডা এল, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে ইকুয়ালস টু ল্যামডা এল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। কিউ এর জায়গায় ল্যামডা এল তুমি বসিয়ে দাও। ঠিক আছে, তো এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারলে ভালো হয়, যে চার্জ এনক্লোজ বাই দ্য গসিয়ান সারফেস, না মুখস্থ করলেও চলে। তাহলে দাস বাই গসেস ল, গসেস ল আমার কি হবে, ক্লোজ ইন্টিগ্রাল ওভার এস ই ডট এন ডিএস which is equals to আমার কি হবে এখানটা, কিউ প্রাইম বাই এপসাইলন জিরো হবে, কিউ প্রাইম বাই এপসাইলন জিরো। কিউ প্রাইমের জায়গায় আমি এই মানটা বসিয়ে দেবো, ল্যামডা এল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে which is equals to গসেস ল এখানটায় কি হয়ে যাবে, ক্লোজ ইন্টিগ্রাল ইডিএস, ক্লোজ ইন্টিগ্রাল ওভার এস ইডিএস, কারণ 90 ডিগ্রি আছে। এটাকেও আমি সেম ভাবে ভাঙতে পারি, ফ্ল্যাট সারফেস কার্ভ সারফেস, আর করলাম না, বা শুধু কার্ভ সারফেসই লিখে রাখি চলো, কারণ ফ্ল্যাট সারফেসের কন্ট্রিবিউশন তো জিরো হয়ে যাচ্ছে। ফ্ল্যাট সারফেসের জন্য তো জিরো হয়ে যাবে, তাই জন্য শুধু কার্ভ সারফেস রাখলাম, ইডিএস রাখলাম, ইকুয়ালস টু এখানটা আমার কি হয়ে যাবে, ল্যামডা এল স্মল আর স্কোয়ার বাই এপসাইলন জিরো ক্যাপিটাল আর স্কোয়ার, বসিয়ে দিলাম। নেক্সট কি করব, এখানটায় কার্ভ সারফেসের জন্য যদি ডিএস এর উপর ইন্টিগ্রেট করো কি পাবো, ই ইন্টু কি পাওয়া যাবে বলো, ইন্টিগ্রেশনটা কি দেবে, আরে यार সিলিন্ডারের সারফেস এরিয়া কত হয়, স্মল আর রেডিয়াস 2 pi r l, 2 পাই আর এল, ইয়েস। তাহলে এখানটায় আমি করব কি, 2 পাই আর এল বসাবো, স্মল আর এল ইকুয়ালস টু এখানটায় আমার কি থাকছে, ল্যামডা এল আর স্কোয়ার বাই এপসাইলন জিরো ক্যাপিটাল আর স্কোয়ার। এখান থেকে আমি ই এর ভ্যালু যেটা পাবো সেটা বসিয়ে দেবো, ই আমার এই জিনিসটা বেরোচ্ছে, which is equals to ই ইকুয়ালস টু সবকিছু মেরে কেটে বেরোবে এই জিনিসটা, ই ইকুয়ালস টু একটা আর কেটে যাবে, আর স্কোয়ার আছে, একটা আর কেটে যাবে, ল্যামডা আর এলও কেটে যাবে, ল্যামডা আর বাই নিচে আমার কি থাকবে, আচ্ছা সবসময় এই ফরম্যাটে লিখলে ভালো হয়, 2 পাই এপসাইলন জিরো ক্যাপিটাল আর স্কোয়ার, ল্যামডা আর বাই 2 পাই এপসাইলন জিরো ক্যাপিটাল আর স্কোয়ার। এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা ইনসাইড ইলেকট্রিক ফিল্ড ফর এ পয়েন্ট ইনসাইড দ্য লাইন চার্জ, for a point inside the line charge. ঠিক আছে, লাইন চার্জের কেসটা তাহলে আমার হলো। দুখানা অ্যাপ্লিকেশন হয়েছে, একটা স্ফিয়ারের জন্য হলো, লাইন চার্জের জন্য হলো। এবার ইনফাইনাইট প্লেন অফ চার্জ, ইলেকট্রিক ফিল্ড due to an
a plane of charge, a plane of charge of surface charge density sigma, বা দাঁড়াও, আচ্ছা দাঁড়াও, a plane of charge of infinite extent having surface charge density of infinite extent of surface charge density of surface charge density কি নেওয়া যাবে, সিগমা। ঠিক আছে, চলো এটা দেখা যাক, ছবিটা আঁকা যাক। আচ্ছা, আমি প্লেন না করে কাটা কাটা আঁকলাম কেন বলো তো? আমি চাইলে তো আমি বোথ সাইডে প্লেন আঁকতে পারতাম, কিন্তু আমি কাটা কাটা করে আঁকলাম কেন সাইডগুলো? মানে এটা সব দিক দিয়ে ইনফিনিটিতে গেছে, মানে এটা কন্টিনিউয়াস রয়েছে সব দিক দিয়ে, এইদিকেও এটা ইনফিনিটি অবধি গেছে, এইদিকেও এটা ইনফিনিটি অবধি গেছে, মানে বুঝতে পারছো তো, ইনফাইনাইট এক্সটেন্ট। সেটা বোঝাবার জন্য আমি কিন্তু প্লেন আঁকিনি, এটাকে একটু কাটা কাটা এঁকে দিয়েছি, মানে এটা আপ টিল ইনফাইনাইট এক্সটেন্ট অবধি গেছে। বুঝতে পারলে তো? মানে এটা এন্ড করা আছে অবভিয়াসলি অবভিয়াসলি এটার মানে আরো একটা আছে। কিছু টুকরো নিয়ে দেখানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এক্ষেত্রে আমরা কিরকম গসিয়ান সারফেস ধরবো? আমরা সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস ধরবো, এরকম সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস ধরবো, একটা এরাম যাবে আর একটা ভেদ করে চলে যাবে, একদম সিগারেটের মতো দেখতে হবে। আই রে, 2 মিনিট দাঁড়াও, এটা একবারে ভালো করে পুরো লাইনটা এঁকে আঁকলে ভালো হতো। এই এটা বাজে হয়ে গেল। এই একটা, এই একটা, আর সামহার এটা এখানে কাট করছে। ঠিক আছে, এই যে অংশটা, এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি সে ডেল্টা এস। এই যে সারফেসটা যেটা গায়ে কাট করছে, এক কাজ করি এটাকে এই কালারটা চেঞ্জ করে দিই, এই কালার করে দিই। এই যেটা কাট করছে সারফেসটাকে, এইটা হচ্ছে ডেল্টা এস। ডেল্টা এস পরিমাণ সারফেস কাট করছে সিলিন্ডারটা। ঠিক আছে, একটা জিনিস তোমরা খেয়াল রাখো, এই ভেতরটার মধ্যে দিয়ে গেছে। স্যার এটা কি পারপেন্ডিকুলারে কাট করছে? হ্যাঁ, পারপেন্ডিকুলারে। আচ্ছা। ঠিক আছে, এই ইয়েটাকে পারপেন্ডিকুলারলি ভেদ করে গেছে আর কি। ঠিক আছে, এরকম মোটামুটি আঁকবে। এই যে আঁকলাম সারফেসটা, এটা দুটো, এই সিলিন্ডারেরও দুখানা, এটা হচ্ছে আমার এখানে গসিয়ান সারফেস। এই গসিয়ান সারফেসে তোমরা যদি দেখো দুখানা ফ্ল্যাট সারফেস আছে, দুখানা কার্ভ সারফেস আছে। আমি ধরতে পারি যে এই পয়েন্টটা, এখানে আমার একটা পি পয়েন্ট আছে, পয়েন্ট পি, এটা হচ্ছে পি পয়েন্ট। পি পয়েন্ট থেকে আমার এইদিকে এন ক্যাপের ডাইরেকশনটা এই বরাবর আছে, আর এইদিকে আমার ইলেকট্রিক ফিল্ডটা গেছে। আর যদি আমি এখানটায় আমি একটা ছোট্ট ডেল্টা এস ধরি, এই বরাবর এন ক্যাপটা উপরে আছে, এন ক্যাপটা উপরে আছে, ইলেকট্রিক ফিল্ডটা আমার পারপেন্ডিকুলারলি এদিকে গেছে। ছবিটা বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, তাহলে এবার আমাকে বলো
এইখানটায়, এইটা ধরো একটা ছোট্ট এরিয়া, আমি ধরে নিচ্ছি ডিএস, এই ছোট্ট এরিয়া ধরেছি ডিএস। ঠিক আছে, পি পয়েন্টটাকে পার করেছি, পি পয়েন্টটাকে ক্রস করে এরকম ইলেকট্রিক ফিল্ডটা বাইরের দিকে আছে, ডিএস এর বরাবর যে এন ক্যাপটা আছে সেটাও আমার কোন দিকে আছে, ডিএস এর দিকেই রয়েছে। এন ক্যাপটা অবভিয়াসলি আমার এখানে থাকবে, যাই হোক একটু নেমে গেছে, মোটামুটি জিনিসটা বুঝে নিও। ঠিক আছে, তাহলে এবার আমাকে বলো, আর অবভিয়াসলি আরেকটা পেছনে আছে, পেছনে আরেকটা পয়েন্ট আমি ধরবো, এটাকে নাম দেবো পি প্রাইম সে। এই বরাবর আমার ইলেকট্রিক ফিল্ডটার ডাইরেকশন এই দিকে আছে, আর এন ক্যাপের ডাইরেকশনও আমার এইদিকে আছে। তাহলে এই যে আমি ছবিটা আঁকলাম, আর এইটা সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে সিগমা, এটার আমার সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে সিগমা রয়েছে, সারফেস চার্জ ডেনসিটি। ঠিক আছে, সিগমা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। তাহলে এটার ক্ষেত্রে আমি কি করছি দেখো, এটার ক্ষেত্রে যে গসিয়ান সারফেস আমরা ধরা হয়েছে, আমরা এখানে একটা সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস ধরছি, যেটা আমার প্লেন শিটের মধ্যে, উই কনসিডার a cylindrical Gaussian surface cutting perpendicularly through the plane, cutting perpendicularly through the plane. Through the plane. The Gaussian surface encloses an area delta S on the plane. দেখো কত পরিমাণ এরিয়া এনক্লোজ করছে, এইটুকুনি এরিয়া, এইটাকে কাট করছে, তো এইটুকুনি প্লেনের এইটুকুনি এরিয়াটাকেই গসিয়ান সারফেসটা এনক্লোজ করছে, ডি ডেল্টা এস পরিমাণ। তাহলে কত পরিমাণ চার্জ আছে এনক্লোজড, দ্য চার্জ এনক্লোজড বাই দ্য গসিয়ান সারফেস, the charge enclosed by the Gaussian surface কত হবে বলো তো, চার্জ ডেনসিটি সিগমা ডেল্টা এস এরিয়া, Q equals to sigma delta S, সারফেস চার্জ ডেনসিটি ইনটু এরিয়া, সিগমা ডেল্টা এস, এই পরিমাণ গসিয়ান সারফেস চার্জ এনক্লোজ করছে। ঠিক আছে, তাহলে এবার বাই গসেস ল অ্যাপ্লাই করো, বাই গসেস ল, দ্যাটস বাই গসেস ল। গসেস ল দিয়ে আমরা কি জানি, ক্লোজ ইন্টিগ্রাল ওভার এস পুরো গসিয়ান সারফেসটার জন্য, ই ডট এনডিএস, ই ডট ডিএস ও করতে পারি এনডিএস না লিখে, ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন জিরো, কিউ বাই এপসাইলন জিরো মারলাম। এবার এখানটায় কি হচ্ছে দেখো, which implies এখানটা আমার কি হবে দেখো, এবার দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। ফ্ল্যাট সারফেস কথা আছে, একই রকম ভাবে যে কোনো সিলিন্ডারে দুটো ফ্ল্যাট সারফেস হয়, টু ফ্ল্যাট সারফেসেস, তাহলে টু ইন্টু ফ্ল্যাট সারফেস, ঠিক আগের প্রবলেমটার মতো। ফ্ল্যাট সারফেস এখানটায় ই ডট ডিএস হবে, ইডিএস ফ্ল্যাট সারফেসের জন্য। এবার দেখো ফ্ল্যাট সারফেসের যেখানটায় আছে সেখানে ইলেকট্রিক ফিল্ড আর সারফেস যেটা আছে ডিএস, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, ইলেকট্রিক ফিল্ড জিরো, তাহলে এখানে আমার হয়ে যাবে কস জিরো, এখানে আমার হয়ে যাবে কস জিরো। আগেরটার পুরো উল্টোটা খেয়াল করে দেখো, আগের কেসটার প্লাস একটাই কার্ভ সারফেস আছে, একদম। এক্ষেত্রে আমার কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে ইডিএস cos 90 ডিগ্রি।
ইকুয়ালস টু কি হবে, কিউ বাই এপসাইলন জিরো, কিউ এর মানটা বসিয়ে দিই, কিউ ছিল কত, সিগমা ডেল্টা এস বাই এপসাইলন জিরো। কোন পার্টটা জিরো হয়ে যাবে, এই 90 ডিগ্রিটা জিরো হয়ে যাবে, তাহলে আমার পড়ে থাকছে এটা ইকুয়ালস টু 2 ক্লোজ ইন্টিগ্রাল ওভার, আচ্ছা ক্লোজ আর দেবো না, আর ক্লোজ দেওয়া যাবে না, আর ক্লোজ যেহেতু দুটো ভাগে ভাগ করে নিয়েছি, এটা আর ক্লোজ দেওয়া যাবে না, ওভার ফ্ল্যাট সারফেস, এখানটা আমার হবে ই ডিএস ইকুয়ালস টু, এখানটা আমার হয়ে যাচ্ছে সিগমা ডেল্টা এস বাই এপসাইলন জিরো। এবার এখানটায় দেখো আমরা কিন্তু এখানে কোনো রেডিয়াস ধরিনি, এখানটায় কিন্তু আমি কোনো রেডিয়াস ধরিনি যদি ছবিতে দেখো, কিন্তু আমি এটা ধরেছি যে এই যে সারফেসটা রয়েছে ফ্ল্যাট সারফেস, খেয়াল করে দেখো এইটাই তো ফ্ল্যাট সারফেসটার সমান, এই সারফেসটা, তাহলে ফ্ল্যাট সারফেসের ভ্যালু কত হবে, ডেল্টা এস হবে কি হবে না, ফ্ল্যাট সারফেসটা ডেল্টা এসই তো হবে নাকি, তাহলে এটা আমার হয়ে যাবে 2e ডেল্টা এস, 2e ডেল্টা এস ইকুয়ালস টু সিগমা ইন্টু ডেল্টা এস বাই এপসাইলন জিরো। এখানে আমি লিখতে পারি অ্যাজ, আচ্ছা ক্লোজ ইন্টিগ্রাল দেওয়া যাবে না, ইন্টিগ্রাল ওভার দ্য ফ্ল্যাট সারফেস, ডিএস যেটা আছে সেটা আমার ক্ষেত্রে ডেল্টা এস দিচ্ছে, which is area of the flat surface, of the flat surface। আমাদের এখানে এবার ঝড় উঠেছে, ঠিক আছে, বোঝা গেল কেসটা। তাহলে কি লিখতে পারি, which implies ডেল্টা এস কেটে দাও, তাহলে আমার দেখো which implies ইটা কি বেরোচ্ছে, ই ইকুয়ালস টু, খুব সুন্দর একটা জিনিস বেরোচ্ছে, সিগমা বাই 2 এপসাইলন জিরো, সিগমা বাই 2 এপসাইলন জিরো। এইটা হচ্ছে আমার ফর্মুলাটা। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, নোট that electric field due to a plane of charge does not depends on the point, depends on does not depends on distance from the plane, from the plane, does not distance on the distance from the plane। তার মানে কি, তার মানে হচ্ছে ধরো একটা এরকম ইনফাইনাইট প্লেন অফ চার্জ রয়েছে, ইনফাইনাইট প্লেন অফ চার্জ রয়েছে, তোমাকে আমি যদি বলি এই ইনফাইনাইট প্লেন অফ চার্জের থেকে 10 মিটার দূর আর 20 মিটার দূর, এখানটায় 10 মিটার আর এখানে ধরো 20 মিটার, এই দুটো দূরত্বে ইলেকট্রিক ফিল্ড বার করো, গিভেন দ্যাট সিগমা ইকুয়ালস টু কত দেওয়া যেতে পারে, 2 কুলাম পার মিটার দিয়ে দেখে নাও, 2 চার্জ পার এরিয়া, তো 2 কুলাম পার মিটার স্কোয়ার, 2 কুলাম পার মিটার স্কোয়ার চার্জ পার ইউনিট এরিয়া আমার দেওয়া রয়েছে। তাহলে আমার কত হবে, এই দুটো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ধরো কোশ্চেনই দিয়ে দিলাম, ফাইন্ড, হ্যালো কানেকশন আছে কিনা একটু আওয়াজ দিও তো, হ্যাঁ স্যার আছে স্যার। ধরো এটা আমি কোশ্চেনই দিয়ে দিলাম, এটা ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড
electric field at a distance of 10 meter and 20 meter 10 meter and 20 meter from an infinite plane of charge and 20 meter from an infinite plane of charge having charge density 20 coulomb per meter square 20 coulomb per meter square ধরো এই প্রশ্নটা দিয়ে দিয়েছে 20 কুলাম পার মিটার স্কয়ার, তার মানে অবভিয়াসলি আচ্ছা 20 কুলামটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা 20 কমিয়ে দিই, মাইক্রো কুলাম করে দিই, 20 মাইক্রো কুলাম পার মিটার স্কয়ার। কি হচ্ছে কি, আবার প্রবলেম শুরু হলো। টোয়েন্টি মাইক্রো কুলাম পার মিটার স্কয়ার করে দাও, চলো কত হবে বলো। 20 না 2, সরি 2 মাইক্রো কুলাম পার মিটার স্কয়ার, 2 মাইক্রো কুলাম পার মিটার স্কয়ার, 20 করো না, 2 মাইক্রো কুলাম পার মিটার স্কয়ার। So find the electric field at a distance of 10 meter and 20 meter from an infinite plane of charge having charge density 2 microcoulomb per meter square. Answer হবে সলিউশন কি হবে, the electric field due to a plane charge of infinite extent is কত হবে, E equals to কি ছিল ফর্মুলা, সিগমা বাই 2 এপসাইলন 0, সিগমা বাই 2 এপসাইলন 0, দ্যাট ইজ সিগমা হচ্ছে 2 মাইক্রোকুলাম, এটা 2 into 10 to the power minus 6 মাইক্রোকুলাম, আর 2 এপসাইলন 0 কত হবে, ইন্টু 8.85 into 10 to the power minus 12। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে যেটা হবে সেটাই, যেটা ক্যালকুলেট করে দেখবে যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সার। আর as this electric field does not depend on the distance, this electric field does not depends on the distance from the plane does not depends on the distance from the plane comma electric field will be same at 10 meter and 20 meter distance। বুঝতে পারলে কিনা বলো, electric field will be same at 10 meter and 20 meter distance।
ঠিক আছে তো? এটাকে শুধু বার করে একটু কেউ ক্যালকুলেট করে দিতে পারবে এখন এই মোমেন্টে? আচ্ছা একটু হয়ে যাবে, 2 2 কেটে গেল, 8 ও না 1/8 আছে, এটা করতে হবে। আর এখানটায় 10⁶ হবে, একটু দেখো না কত বেরোচ্ছে, 1/8.85 করে একটু বলো তো। জায়গাটা দাম চলে যাবে। আচ্ছা না, ওয়ান বাই 8.85 করো, আর ওপরে 10⁶ হয়ে যাবে। 1/8.85 হচ্ছে 0.11299 0.11299, এটাই রাখলাম, ইন্টু 10⁶ এত। হ্যাঁ, এটা হচ্ছে। এটা হবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তো নিউটন পার কুলম। ইলেকট্রিক ফিল্ডের এসআই ইউনিট হচ্ছে নিউটন পার কুলম। আর এটাই সেম থাকবে অ্যাট ডিস্টেন্স, দ্যাট ইজ যেটা বেরোলো সেটা 0.11299 ইন্টু 10⁶ নিউটন পার কুলম। ঠিক আছে তো? তাহলে আমি মেন কথা বলতে চাইছি যে 10 মিটার দূরত্বে আর 20 মিটার দূরত্বে আমার ইলেকট্রিক ফিল্ডটা সেম থাকবে, কারণ এই একটা ইনফাইনাইট এক্সটেন্টের আমার প্লেনের জন্য ইলেকট্রিক ফিল্ডটা দেখো আর এর উপর নির্ভর করে না। জাস্ট এই ফর্মুলাটা ফেলবো আর এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আজকে লাস্ট টপিক করিয়ে ছেড়ে দেবো, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইলেকট্রিক ফিল্ড electric field due to electric field at a point close to a conductor. due to না করে দাঁড়া, electric field at a point electric field at a point close to a conductor. ইলেকট্রিক ফিল্ড at a point close to a conductor কি হবে? আচ্ছা তাহলে একটা কন্ডাক্টরের ছবি এঁকে দিই ছোট্ট করে। ধরো আমার একটা এরকম কন্ডাক্টর রয়েছে, ব্যাকাটারা যাই হোক আঁকতে পারো, এটা হচ্ছে আমার কন্ডাক্টর, একটুখানি একটু শেড মেরে দিলাম কন্ডাক্টরের মধ্যে। এবার আমি এখানটায় একটা গসিয়ান সারফেস আঁকবো, সেম স্ফেরিক্যাল গসিয়ান সারফেস। দাঁড়া আগে এক কাজ করি, আগে এই গোল্লাগুলো এঁকে দিই, তারপর গসিয়ান সারফেস আঁকতে সুবিধা হবে। আগে এই দুটো লাইন এঁকে দিই। আরে গসিয়ান সারফেস, দুটো পয়েন্ট আছে, এটা হচ্ছে আমার গসিয়ান সারফেস। কন্ডাক্টরের মধ্যে যে এরিয়াটাকে খাচ্ছে সেটা হচ্ছে এই অংশটা, এই অংশটা হচ্ছে আমার সে ডেল্টা এস, ডেল্টা এস, এইটা হচ্ছে আমার কন্ডাক্টরটা, এটা হচ্ছে আমার কন্ডাক্টরটা। আর এইটা হচ্ছে আমার সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস। ঠিক আছে, তাহলে এখানটা আমার দুটো পয়েন্ট হচ্ছে, একটা পয়েন্ট হচ্ছে পয়েন্ট পি, যেটা আমার এখানে রয়েছে পয়েন্ট পি, এই বরাবর ইলেকট্রিক ফিল্ডটা পারপেন্ডিকুলার বাইরের দিকে রয়েছে, এই সরি এটা ই হবে, আর পি পয়েন্টটা এটা হবে, ভুল করলাম, পি পয়েন্ট এটা হবে, এটা ই হবে, এটা হচ্ছে পয়েন্ট পি, আর এই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হচ্ছে আমার ই, এটা নাম দিলাম ই। আর এইখানটায় আমার এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমি দিচ্ছি 0।
পি প্রাইম পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড আমি দিয়ে দেবো 0। এটার কারণ হচ্ছে কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0 হয়। পি প্রাইম পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, এটা আমি পরে বলছি এটার কারণ। এটা পি প্রাইম পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানটায় করছি কি, ফার্স্ট অফ অল আমরা একটা গসিয়ান সারফেস, সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস ধরছি, যেটা হেয়ার we consider a cylindrical Gaussian surface as shown in the figure. Gaussian surface as shown in the figure. ঠিক আছে, যেরকম আমি ছবিতে রয়েছে সেরকম আমরা গসিয়ান সারফেস আমরা নিচ্ছি এক্ষেত্রে। নেক্সট কি আছে এখানটায়, এবার এখানটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা ইউজ করব। সেই পয়েন্টের মধ্যে পয়েন্টটা হচ্ছে এটাই যে যে কন্ডাক্টরের সারফেসের মধ্যে সবসময় চার্জটা থাকে, তাই জন্য কন্ডাক্টরের ভেতরে কোনো চার্জ থাকবে না, আর ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর উইল বি 0। আচ্ছা, এখানে আরেকটা কেস লিখতে পারি, হেয়ার পয়েন্ট P and P prime are 2 points are 2 points enclosed by the flat part of the Gaussian surface. Enclosed by the flat part of the Gaussian surface. P is outside the conductor. P is outside the conductor and P prime is inside. And P prime is inside the conductor. আচ্ছা, জাস্ট এ মিনিট, প্রবলেম হচ্ছে। এবার আমি ওই দুটো পয়েন্ট দেবো যে as the charge in a conductor resides on the surface, अरे यार एक सेकेंड, in a conductor resides on its surface ইলেকট্রিক ফিল্ড, এটা প্রপার্টি, হ্যাঁ কন্ডাক্টরের প্রপার্টি, ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর ইজ 0। ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর ইজ 0। ইনসাইড দ্য কন্ডাক্টর ইজ 0। আরে খুব প্রবলেম করছে তো। Thus, electric field inside the conductor is 0. Thus, by Gauss's law,
গসেস ল যদি তুমি অ্যাপ্লাই করো আমার কি হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল ওভার এস ই ডট এনডিএস ই ডট এনডিএস ইকুয়ালস টু আমার কত হচ্ছে কিউ বাই এপসাইলন জিরো। কিউ বাই এপসাইলন জিরো। এবার এখানটায় কিউটাকে আমি কি লিখতে পারি কিউ ইকুয়ালস টু সিগমা ডেল্টা এস আগেরটার মতোই সিগমা ডেল্টা এস বাই এপসাইলন জিরো হবে। ঠিক আছে সিগমা ডেল্টা এস বাই এপসাইলন জিরো হবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি হুইচ ইন্টিগ্রেশনটাকে আমি তিনটে ভাগে ভাঙতে পারি কি কি ভাগ আছে একটা হচ্ছে ফ্ল্যাট সারফেস ফ্ল্যাট পি প্রাইম একটা আছে ফ্ল্যাট সারফেস পি প্রাইম আছে যেখানে সেই পয়েন্টটা ইডিএস ফ্ল্যাট সারফেস আরে ভগবান কি প্রবলেম হচ্ছে এক সেকেন্ড একটু ওয়েট করো তো মাউসটা কাজ করছে না এক সেকেন্ড আচ্ছা বাপরে একটা হচ্ছে আমার যে বরাবর আরে ভগবান একটা ফ্ল্যাট সারফেস বরাবর যেখানটায় আমার পি ওয়ানটা পি প্রাইমটা আছে সেই বরাবর আমার ইলেকট্রিক ফিল্ডটা কি হবে ইডিএস এখানটায় কস 0 ডিগ্রি প্লাস আর একটা ফ্ল্যাট সারফেস আছে যেখানে আমার পিটা রয়েছে ফ্ল্যাট যেখানটা আমার পি রয়েছে সেখানটায় আমার কি হবে ইডিএস কস 0 ডিগ্রি প্লাস কার্ভ সারফেস বরাবর আমার কি আছে ইডিএস কস 90 ডিগ্রি এটা আমার 0 হয়ে যাবে ইকুয়ালস টু সিগমা ডেল্টা এস বাই এপসাইলন জিরো কোন টার্মটা সার্ভাইভ করবে বলো তো কোন টার্মটা বেঁচে থাকবে এইটা মাঝখানের টার্মটা যেখানে ফ্ল্যাট পি আছে কারণ এই পি পয়েন্ট যেখানে আছে পি প্রাইম যেখানে আছে ছবিতে দেখে নাও এই পয়েন্টটা পি প্রাইমে ইলেকট্রিক ফিল্ড 0 ইনসাইডে রয়েছে বা ফ্ল্যাট এক কাজ করো পি পয়েন্ট না দিয়ে ফ্ল্যাট সারফেস ইনসাইড করে দাও ফ্ল্যাট সারফেস আউটসাইড করে দাও এটা আর একটু ভালো লাগবে দেখতে তো ফ্ল্যাট সারফেস ইনসাইড flat surface inside flat surface outside curved surface ঠিক আছে তাহলে এইখানে যদি তুমি দেখো তাহলে আমার এখানটায় কি করে থাকবে ক্লোজ ইন্টিগ্রাল ওভার ফ্ল্যাট সারফেস শুধু আউটসাইডটা থাকবে ফ্ল্যাট সারফেস আউটসাইড ফ্ল্যাট সারফেস আউটসাইড এখানটা আমি কি থাকবে ইডিএস থাকবে cos 0 ডিগ্রি 1 হয়ে গেল দ্যাট ইজ ইকুয়ালস টু সিগমা ডেল্টা এস বাই এপসাইলন জিরো সিগমা ডেল্টা এস বাই এপসাইলন জিরো এবার এখানটায় ইডিএস করলে আমি অবভিয়াসলি কি পাবো ই ইন্টু ডেল্টা এস পাবো কারণ
কত পরিমাণ আমার সারফেস আমার রয়েছে, ফ্ল্যাট সারফেসটা কত হবে, এই ফ্ল্যাট সারফেসটাই ডিএস পরিমাণই হবে, ডেল্টা এস পরিমাণই হবে। তাহলে এখানটায় আমি দিয়ে দিলাম ডেল্টা এস ইকুয়ালস টু সিগমা ডেল্টা এস বাই এপসাইলন জিরো। ডেল্টা এস কেটে গেল, আমরা ই এর ফর্মুলা কি পেলাম, ই ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন জিরো, ই ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন জিরো। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, very important formula. Electric field at a point close to a conductor. এখানেও দেখো এটা আর এর উপর নির্ভর করে না, this is electric field at a point close to a conductor. At a point close to a conductor. যদি কন্ডাক্টরের কাছাকাছি থাকে তাহলে খেয়াল করে দেখো ইলেকট্রিক ফিল্ডটা আমার শুধু সারফেস চার্জ ডেনসিটি আর এপসাইলন জিরোর উপর নির্ভর করছে, কিন্তু আমার ওই কতটা কাছে আছে বা কতটা দূরে আছে তার উপর নির্ভর করছে না। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলাটাও অঙ্কতে আসে। ঠিক আছে, আজকে বরঞ্চ এই অবধি থাকুক।